এই মেয়ে লোকটি স্ত্রী লোকটি তার সন্তানকে কি জ্বলন্ত আগুনের মধ্যে ফেলে দিতে পারে? এই মেয়ে লোকটি, এই মাটি কি তার সন্তানকে জ্বলন্ত আগুনের মধ্যে ফেলে দিতে পারে? কি মনে হয় আপনাদেরকে? আইরে বাচ্চা কাচ্চার দুষ্টামি, জ্বালাতন। পড়তে বসেছেন, টান দিয়ে বই ছিঁড়ে ফেলেছে। কোরআন পড়তে বসেছেন, একেবারে ঘাড়ের উপর চড়ে বসেছে, সালাত আদায় করা শুরু করে দিয়েছেন, কাঁধের উপর উঠে বসেছে, লাফ দিয়ে চট করে এমন খেপা খেপেছেন, একেবারে চট তুলছেন তো তুলছেন, মনে হচ্ছে যদি চটটা মারেন 32টা দাঁতের 33টাই পড়ে যাবে। কিন্তু হাতের স্পিড যতই বেশি হোক, বাচ্চার গাল যদি এইখানে থাকে, হাত এখানে এসে স্টপ। ঠিক না ব্যাটিক বললাম? যত জোরে আঘাত করতে চান না কেন, দেখা যাচ্ছে বাচ্চার গালের 2-3 আঙ্গুল পূর্বেই আপনার হাত থেমে গিয়েছে। কত মায়া, কত দয়া। উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ফাদিমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাবিয়ুন, আল্লাহর নবীর নিকটে কতকগুলো বন্দী আসলো। যুদ্ধবন্দী হয় না, এরকম বন্দীদেরকে আল্লাহর নবীর নিকটে নিয়ে আসা হলো। ফাইদাম রাআতুন মিনাস সাবি ক্বাদ তাহলু সাদিয়াহা তাসকি। এর মধ্যে একজন স্ত্রী লোক ছিল, মেয়ে মানুষ ছিল, যার স্তন ছিল দুধে পরিপূর্ণ। ইদা ওয়াজাদাত সাবিয়ান ফিস সাবি আখাযতুহু ফালসাকাতুহু বিবাতনিহা ওয়া আরদাহাতহু। এই মেয়ে লোকটি, স্ত্রী লোকটির স্তন দুধে পরিপূর্ণ। দুধের ব্যথা নাকি অনেক বেশি, দুধের ব্যথা নাকি অনেক বেশি। বুকে যখন দুধ চলে আসে, যে কোনো মূল্যে বাচ্চাকে দুধ খাওয়াতে হয়, না হলে বের করে চিপে ফেলে দিতে হয়, নষ্ট করে ফেলতে হয়। আল্লাহর নবীর নিকটে এমন একজন মেয়ে লোক আসলেন, যার স্তন ছিল দুধে পরিপূর্ণ। এই মেয়ে লোকটি বন্দীদের মধ্য থেকে যখন কোন শিশুকে পাচ্ছিল, যখন কোন বাচ্চাকে পাচ্ছিল, তখনই তাকে কোলে তুলে নিয়ে দুধ পান করাচ্ছিলেন। ফাকালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী এবারে বলতেছেন, আতারাউনা হাদিহি তরিহাতান ওয়ালাদা ফিন্নার। সঙ্গী সাথী, তোমরা কি বলতে পারো? সঙ্গী সাথী, তোমরা এদিকে লক্ষ্য করো। এই যে মেয়ে লোকটি, যেই মেয়ে লোকটি বাচ্চাদেরকে কোলে তুলে নিয়ে দুধ পান করাচ্ছে, তোমরা আমাকে বলো, এই মেয়ে লোকটি, স্ত্রী লোকটি তার সন্তানকে কি জ্বলন্ত আগুনের মধ্যে ফেলে দিতে পারে? এই মেয়ে লোকটি, এই মাটি কি তার সন্তানকে জ্বলন্ত আগুনের মধ্যে ফেলে দিতে পারে? কি মনে হয় আপনাদেরকে? আইরে বাচ্চা কাচ্চার দুষ্টামি, জ্বালাতন। পড়তে বসেছেন, টান দিয়ে বই ছিঁড়ে ফেলেছে। কোরআন পড়তে বসেছেন, একেবারে ঘাড়ের উপর চড়ে বসেছে, সালাত আদায় করা শুরু করে দিয়েছেন, কাঁধের উপর উঠে বসেছে, লাফ দিয়ে চট করে এমন খেপা খেপেছেন, একেবারে চট তুলছেন তো তুলছেন, মনে হচ্ছে যদি চটটা মারেন 32টা দাঁতের 33টাই পড়ে যাবে। কিন্তু হাতের স্পিড যতই বেশি হোক, বাচ্চার গাল যদি এইখানে থাকে, হাত এখানে এসে স্টপ। ঠিক না ব্যাটিক বললাম? যত জোরে আঘাত করতে চান না কেন, দেখা যাচ্ছে বাচ্চার গালের 2-3 আঙ্গুল পূর্বেই আপনার হাত থেমে গিয়েছে। কত মায়া, কত দয়া। এত ডিস্টার্ব করতেছে, এত বিরক্ত করতেছে বাচ্চা কাচ্চা, নিজের ছেলে মেয়ে নাতি নাতনি এত জ্বালাতন করতেছে, যেটা বলেই বোঝানো সম্ভব নয়। আবার ইমামদেরকেও মাঝে মধ্যে আপনারা বলে থাকেন, ইমাম সাহেব নাতি নাতনি ছেলে মেয়ে তো কথা শুনে তা খালি জ্বালায়, খালি জ্বালায়, দেখেন তো কোনো বদ নজর করেছে কিনা, বদ আসর করেছে কিনা, একটু দোয়া কালাম করে ফুঁক দেন। এত কিছুর পরেও মানে দয়া, মায়া, ভালোবাসা এত বেশি, আঘাত করতে চাইলেও কেমন যেন হাতটা এই রক্তের প্রতি স্পর্শ করে না, এই রক্তকে স্পর্শ করে না। আল্লাহর নবী বলতেছেন, সঙ্গী সাথী,
তোমরা আমাকে বলো, এই মাটি কি পারবে তার সন্তানকে জ্বলন্ত আগুনের মধ্যে ফেলে দিতে? কুলনা লা ওয়াহিয়া তাকদিরু আলা আন লা তুতরাহু। সঙ্গে সঙ্গে সাহাবাগণ বলে ওঠেন, আল্লাহর নবী, কখনোই নয়, কখনোই নয়। তার যদিও ক্ষমতা থাকে, এরপরেও সে তার বাচ্চাকে কখনোই জ্বলন্ত আগুনের মধ্যে ফেলতে পারবে না। এবারে আল্লাহর নবী বলতেছেন, আল্লাহু আরহামু বিইবাদিহি মিন হাদিহি বিওয়ালাদিহা। মনে রেখো, এই বন্দী তার সন্তানকে যতটা ভালোবাসে, মনে রেখো একজন মা তার সন্তানকে যতটা ভালোবাসে, এর চাইতেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদম সন্তানকে অনেক 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 বেশি ভালোবাসেন। জোরে সোরে বলুন সুবহানাল্লাহ। এরপরেও আমরা সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে মূল্যায়ন করতে চাই না, পৃথিবীর মোহে পড়ে প্রগতির চোতে ভাসমান হয়ে জীবন যাপন করি। পরকালীন জীবন রয়েছে, এই চিন্তা আমাদের মধ্যেই নেই, এই চিন্তা আমাদের মধ্যেই নেই।